বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন ছিল শুরু থেকেই। ভারতীয় পত্রপত্রিকা, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার ডমিনেন্ট ন্যারেটিভ হল গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পালিয়ে যাওয়া পুরোপুরি সাজানো ঘটনা। এটা একটি কু বা সামরিক অভ্যুত্থান। ক্ষমতার পালাবদলের জন্য যুক্তরাষ্ট্র গত ৫-৬ বছর বা তারও আগে থেকে কাজ করেছে। এর জন্য কয়েক মিলিয়ন ডলারও ঢেলেছে। আসসালামু আলাইকুম। ভারতীয় মিডিয়ার ভাষ্যে আমেরিকার আসল লক্ষ্য বাংলাদেশ নয়, ভারত। তারা চায় ভারতকে নিজের তালুর নিচে নিয়ে আসতে। বাংলাদেশ সেই লক্ষ্যে গুটির প্রথম চাল। একই কথা বলে আসছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানের পর থেকেই তাদের অভিযোগ ছিল শেখ হাসিনার পতনের পেছনে ছিল যুক্তরাষ্ট্র। তবে এসব অভিযোগকে নাকচ করে দিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, জুলাই-অগাস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না। এই অভিযোগকে হাস্যকর বলে অভিহিত করে তিনি জানিয়েছেন, এমন অভিযোগ ভারতীয় কর্মকর্তারাও বিশ্বাস করেন না। শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে সুলিভান বলেছিলেন, বাংলাদেশের রাজপথের বিক্ষোভ এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের পেছনে মার্কিন ভূমিকার ধারণা এবং অভিযোগ অযৌক্তিক। তবে এসব আলোচনার মাঝেই হঠাৎ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জুলাই-অগাস্ট গণ অভ্যুত্থান নিয়ে দিলেন নতুন তথ্য, যা নিয়ে চলছে আলোচনা। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ড টক অনুষ্ঠানে তিনি বলেছেন, গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছেন যেন তারা শেখ হাসিনার কথা মতো দমন পীড়নে অংশ না নেয়। তিনি বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে শুরু হওয়া আন্দোলনে শেখ হাসিনার সরকার দমন পীড়ন চালিয়েছিল। তখন ছাত্রদের জন্য বড় আশার জায়গা ছিল জাতিসংঘ বা আমরা কি বলি এবং আমরা কি করি। আমরা ওই পরিস্থিতির ওপর আলোকপাত করেছি। আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে তারা থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তনটা দেখতে পেলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিলেন। ফলে স্পটলাইটে কি ব্যবস্থা নিতে হবে তা আমরা এখানে দেখলাম। ভলকার তুর্ক আরও বলেছেন, অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি তাকে তাৎক্ষণিকভাবে বলেছিলেন, আপনি জরুরি ভিত্তিতে তথ্যানুসন্ধানী দল পাঠান, পরিস্থিতির উপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে পারেন। আমরা এগুলোই করেছিলাম এবং এটা কার্যত সাহায্য করেছিল। তিনি আরও বলেন, আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেওয়ায়, আমরা কথা বলায় এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি কৃতজ্ঞ ছিল।